প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে আলুর দাম 28 থেকে 30 টাকা, যা কয়েক বছরে সর্বাধিক। এমনকি করোনা কালেও সবজির দাম এত বাড়েনি। অথচ এমন কি ঘটলো যে রাজ্য জুড়ে সবজির দাম আকাশ ছোঁয়া। পটল 40 টাকা কেজি, সাদা বেগুন 50 টাকা কেজি, টমেটোর দাম এতটাই বেড়ে গিয়েছে যে হাতে ছ্যাঁকা লাগছে মানুষের। সবজির এই দাম বৃদ্ধির দাপটে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। কেন সবজির দাম বেড়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি কেন্দ্র পেট্রোল ডিজেলে 1 পয়সাও বাড়ালে যারা রেড়ে করে ওঠে রাস্তায় নেমে পড়ে, তারা আজ নিশ্চুপ। আর এখানেই খটকা লাগছে মানুষের। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে দেরি হলেও টনক নড়েছে টাস্ক ফোর্সের। রবিবার বালুরঘাটে তহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু পেঁয়াজের পাশাপাশি সবজির দাম জিজ্ঞেস করেন আধিকারিকেরা। এদিকে দাম বেশি থাকায় সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনেদের। দাম বেশি নয়, যেটা দাম হওয়া দরকার সেই দামে সবজি বিক্রি করার কথা বলেন তিনি। যদিও প্রশাসনের এই অভিযানে কতটা সন্তুষ্ট সাধারণ মানুষ, কি বলছেন তারা, শুনুন। বাজারে একটা প্রশ্নটা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটা বেড়ে গেছে, সেই জন্যই আমাদের আজকে ইন্সপেকশন করা, সব ইয়েকে নিয়ে, ডিপার্টমেন্টকে নিয়ে ইন্সপেকশন করা, টাস্ক ফোর্স গঠন করেছি আমরা। তো তাতে খুব অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই। আমাদের এখানে হোলসেল যেইভাবে 11 থেকে 1200 টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা 28 থেকে 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন, যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে দেন। করতে এসেছি, বাজারে সত্যি দুর্মূল্য বাজারে রেট হয়েছে এবং এটা সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। তো এই যে সরকারের তরফ থেকে যে ট্যাক্স ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, তারা বাজার ঘুরে যেভাবে দেখছেন, আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।